আসসালামু আলাইকুম। আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে কুকিং চ্যানেল বলতেই তো রান্না বাড়া, তাই না? আর সেই জন্যই তো আমি রান্না নিয়ে আপনাদের সামনে সব সময় বিরক্ত করার জন্য চলে আসি। আর আপনারা যারা ভালো লাগে তারা আমার ভিডিওটা একদমই ছোট্ট থাকে, 3 থেকে 4 মিনিট থেকে 5 মিনিট, এর বেশি হয় না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না বেশি বড় করে, সেজন্য আমি ছোট করে আমি একটা ভিডিও দেই। সেটা যদি আপনারা না দেখেন তাহলে আমার মনে কষ্ট থাকবে। আর সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কিন্তু আমাকে ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর সেই জন্য একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এখানে আমি চিকেন নিয়েছি। তন্দুরি চিকেন বানানোর সহজ উপায় আপনাদের কাছে আমি আজকে তুলে ধরব। তন্দুরি চিকেন দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু এরকম অসাধারণই লেগেছে। এবং তন্দুরি চিকেন বলতে হোটেলে আর যেতে হবে না। সেজন্য এখানে চিকেন থেকে যেই পানিটুকু বের হয়, সেই বের হওয়া পানিটুকু নিয়ে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস, আদা রসুন পেস্ট, তারপরে ম্যাগি মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিলাম এখানে আমি লেবুর রস দিয়ে আমি আর সয়া সস তো দিতেই হবে। আর গরম মশলাটা, এটার তন্দুরি একটা মশলা আছে, ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। আবার এখানে ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি, কারণ যদি আমি ডাইরেক্ট চিকেনটা ভেজে নিই তাহলে কিন্তু ভিতরে একটা রক্তের একটা আবছা রক্তের মতো দেখা যায়। সেজন্য আমি সব সময় হাড্ডি থেকে যাতে রসটা সিদ্ধ হয়ে যায়, আমি এই জন্য চিকেনটাকে আমি সব সময় এইভাবে আমি একদম ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি তন্দুরি চিকেনের মতন রান্নাটা করে দিই। আর তন্দুরি চিকেন যেভাবে পুড়িয়ে খেতে হয় সেভাবেই আমি কিন্তু করে নিই। কিন্তু ওই পুড়িয়ে না করে আপনারা যদি এভাবে ফ্রাই প্যানে করে খান তাহলে তন্দুরি চিকেন থেকে কোনো অংশেই কম লাগবে না। আর মশলাটা যখন আমি সিদ্ধ করার সময় শেষ হয়ে যাবে, পুড়ে যাওয়ার আগেই আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে, তারপর রেগুলার তেল দিয়ে আপনারা ভাজতে থাকবেন। ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু কালো হয়ে যায়। এটা তো নিয়মই, যত ভাজতে পারা যায় তত কিন্তু কালো হয় চিকেন, আর বিফও তাই। আর এখানে দেখুন ভাজাটার মধ্যে আমি এখন টমেটো সস দিয়ে দিয়েছি। এতে করে উপরের লেভেলটা খুবই সুন্দর আসে। ভাজা ভাজা হয়ে আসার পর একটা চমক, একটা ভাব দেয়। আর সেই চমকটা দিলে খেতেও যেমন সুস্বাদু লাগে, আর দেখতেও তেমন সুন্দর লাগে। আর এই চিকেনটা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি সব সময় যখন বলে তন্দুরি চিকেনের মতো করে দাও, তখন আমি কিন্তু এটা দিয়ে এভাবে রান্নাটা করে নিই। আর রান্নাটা কিন্তু আপনাদের শিক্ষণীয় বিষয়। এভাবে তন্দুরি চিকেন করাটা কিন্তু অনেকেই জানে, অনেকেই জানে না। আর আমি জেনে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হলো বলেন?